ব্যাট হাতে পারফর্ম না করতে পারলেও অধিনায়কত্ব দিয়ে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন শান্ত। এই অভিমত ব্যক্ত করেছেন বাংলাদেশের অভিজ্ঞ কোচ নাজমুল আবেদিন ফাহিম। ব্যাট হাতে একদমই রানে নেই নাজমুল হোসেন শান্ত, কিন্তু তিনিই আবার দলের অধিনায়ক। এই নিয়ে আলোচনা সমালোচনার শেষ নেই ক্রিকেট মহলে। কিন্তু শান্ত কি শুধু ব্যাটার হিসেবেই অবদান রাখছেন দলে? উত্তরটা হবে না, কারণ অধিনায়ক শান্ত তার সিদ্ধান্তের মাধ্যমে প্রতিনিয়ত দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন কয়েক ধাপ। সেটিই মনে করিয়ে দিলেন দেশবরেণ্য কোচ নাজমুল আবেদিন ফাহিম। দেশের এক জনপ্রিয় টেলিভিশন চ্যানেলের অনলাইন প্ল্যাটফর্মে দেওয়া এক সাক্ষাৎকারে শান্ত সম্পর্কে ফাহিম বলেন, তার বয়স ও অভিজ্ঞতার কথা যদি চিন্তা করি তাহলে বলতে হবে এত খারাপ পারফরমেন্সের পরেও সে ভালোভাবে দলটাকে সামলাচ্ছে। তার দায়িত্ব দুটো, একটা পারফর্ম করা, আরেকটা দলকে এগিয়ে নিয়ে যাওয়া। শান্ত পারফর্ম না করতে পারলেও দলকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা 2টো ম্যাচ জিতেছি, আরেকটা ম্যাচ জিততে পারি। এটা আমাদের সেরা বিশ্বকাপ হতে পারে। সেটার কৃতিত্ব ক্যাপ্টেনকে অবশ্যই দিতে হবে। আমার মনে হয় সে সামনের ম্যাচগুলোতে ধীরে ধীরে ফিরে আসবে। অধিনায়ক হিসেবে সে তার দায়িত্ব ঠিকভাবেই পালন করছে। দেশের অন্যতম অভিজ্ঞ এই কোচের কথার কিছু প্রমাণ দেখে আসা যাক। একটু মনে করা যাক অধিনায়ক হিসেবে সাহসী আর আগ্রাসী তকমা পাওয়া শান্তর কিছু সিদ্ধান্ত। 8 জুন 2024 ডালাসে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয় বাংলাদেশ। স্মুথ শেভিং এর জন্য শুধুমাত্র কুল, নাথিং এলস। প্রথমে ব্যাট করা লঙ্কানরা এগোচ্ছিল ভালোভাবেই। সেই ইনিংসে প্রথম স্পেলে লেগ স্পিনার রিশাদ হোসেনকে 2 ওভার বল করান শান্ত। 2 ওভার থেকে তিনি খরচ করেন 16, পাননি কোনো উইকেট। স্বাভাবিকভাবেই তখন রিশাদকে আক্রমণ থেকে সরিয়ে নেন অধিনায়ক। 14 ওভার শেষে লঙ্কানদের সংগ্রহ দাঁড়ায় 3 উইকেটে 100 রান। শান্ত আবারও আক্রমণে আনেন রিশাদকে। 2 সেট ব্যাটার চারিত আসালাঙ্কা ও ধনঞ্জয় ডি সিলভার সামনে লেগ স্পিনার রিশাদকে আনা একটা সাহসী সিদ্ধান্তই ছিল বটে। সেই ওভারে রিশাদ দেন ডাবল ব্রেক থ্রু। প্রথম 2 বলেই ফেরান চারিত আসালাঙ্কা ও লঙ্কান অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গাকে। রান দেন মাত্র 3। 1 ওভার শেষে অর্থাৎ 17তম ওভারে আবারও রিশাদের হাতে বল তুলে দেন শান্ত। এবারও 3 রান দিয়ে ধনঞ্জয় ডি সিলভাকে তুলে নেন এই বোলার। ম্যাচের মোড় ঘুরে যায় সেখানেই। 4 ওভারে 22 রান দিয়ে 3 উইকেট নেওয়া রিশাদ হন সেই ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ। এরপরের ঘটনা 10 জুন দক্ষিণ আফ্রিকা ম্যাচে। বোলার আবারও সেই রিশাদ। ম্যাচে তখন অবধি 3 ওভারে 28 রান দিয়ে উইকেট শূন্য এই বোলার। ইনিংসের চলছে 19তম ওভার। স্ট্রাইকে ডেভিড মিলার। রিশাদ এলেন বল হাতে। এসেই দারুণ এক টপ স্পিনে উপড়ে দিলেন মিলারের স্টাম্প। খরচ করলেন মাত্র 4 রান। বাংলাদেশ ফিরল ম্যাচে। নেদারল্যান্ডস ম্যাচেও গুরুত্বপূর্ণ সময়ে রিশাদকে বোলিংয়ে আনেন শান্ত। 1 ওভারে 2 উইকেট নিয়ে সেদিনও ম্যাচের মোড় ঘুরিয়ে দেন এই বোলার। এই সিদ্ধান্তগুলোর জন্য নিঃসন্দেহে প্রশংসা প্রাপ্য অধিনায়ক শান্ত। অধিনায়ক হিসেবে নিজের কাজ ঠিকঠাকভাবেই করছেন শান্ত। এবার ব্যাট হাতে রানে ফিরলেই বিশ্বকাপ রঙিন হবে এই ব্যাটারে। সিয়াম তালুকদার, অন ফিল্ড।